প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। অনেকদিন পরে তোমাদের সাথে দেখা। প্রথমেই ফার্স্ট অফ অল যেটি তোমাদের কাছে একটু যান্ত্রিক ত্রুটির কারণে ক্লাসটি দেরিতে শুরু হয়েছে। আমরা এর আগে যখন কিনা বলে পড়া শুরু করেছিলাম, সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে আমরা ফার্স্ট পার্টের সেকেন্ড চ্যাপ্টার, যেটির নাম ছিল গুণগত রসায়ন, সেই গুণগত রসায়নে আমি আমাদের ক্লাস নেওয়ার জন্য এখানে চেষ্টা করেছিলাম। প্রথম দিকে আমরা যে বিষয়টি আলোচনা করেছিলাম, আমরা বলেছিলাম যে এই চ্যাপ্টারটা কয়টা অংশে বিভক্ত, 4টা অংশে বিভক্ত ছিল। প্রথম দিনে আমি সেটিকে ব্যাখ্যা করেছিলাম। প্রথম দিকে আলোচনা ছিল পরমাণুর গঠন নিয়ে, দেন আলোচনা আছে তোমার কি তড়িৎচুম্বকীয় বর্ণালী নিয়ে, দেন তারপরে আলোচনা আছে তোমার দ্রাব্যতা নিয়ে, এবং সবার শেষে আলোচনা আছে বিভিন্ন ধরনের পৃথকীকরণ প্রণালী নিয়ে। আমরা পরমাণুর গঠন নিয়ে আলোচনা করেছি। এর আগে আমরা পরমাণুর গঠন নিয়ে আলোচনা করেছি এই চ্যাপ্টারে। আজকে আমরা নতুন একটি টপিকস শুরু করতে চাই এই চ্যাপ্টারের, সেটির নাম তড়িৎচুম্বকীয় বর্ণালী। তড়িৎচুম্বকীয় বর্ণালী নিয়ে যদি আলোচনা করতে চাই প্রথমে, তাইলে আমাকে তড়িৎচুম্বকীয় বর্ণালীর সূচনাতে যে কথাগুলো আছে বা ভূমিকাতে যে কথাগুলো আছে সেগুলো বলতে হবে। তুমি একটু চিন্তা করো, যখন কিনা বলে তোমার বাসার মধ্যে যখন থাকো, যখন সুইচ অন করো, সুইচ অন করলে তারপরে কি হয়, লাইট বা সেখান থেকে একটি যদি কানেকশন দেওয়া থাকে, সেই সুইচের যদি একটি বাল্বের সাথে কানেকশন দেওয়া থাকে, তখন সেখান থেকে তুমি আলো পাও। থিঙ্ক করো যে আলোটা যখন জ্বলে, কি কারণে জ্বলে? আলোটার উৎপত্তি ঘটে যে তুমি যখন সুইচ অন করতেছ, সুইচ অন করার সাথে সাথে সেখানে একটি তড়িৎ ক্ষেত্র আছে, অর্থাৎ ইলেকট্রনের প্রবাহ আছে। যেখানে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়, সেখানে ইনডিউস ম্যাগনেট অর্থাৎ চুম্বক ক্ষেত্রেরও তোমার কি হয়, সৃষ্টি হয়। তাহলে এই তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের কারণেই কিন্তু তুমি সেখানে কি পাচ্ছ, আলো পাচ্ছ। তাইলে তড়িৎ এবং চুম্বক ক্ষেত্রের প্রভাবে যেহেতু আলো পাচ্ছ, এজন্য সেই আলোগুলোকে আমরা বলবো তোমার কি তড়িৎ চুম্বকীয় বর্ণালী বা আলো। আমি এখানে আলোগুলো বলছি। দ্যাট মিনস একটি উৎস থেকে যখন আলো পাও, সেখানে দুই ধরনের আলো পাওয়া যায়। ওই সুইচ যখন অন করেছো তুমি, সেখান থেকে সেই লাইট থেকে যখন আলো পাচ্ছ, দুই ধরনের আলো পাচ্ছ। কিছু পাচ্ছ দৃশ্যমান, দ্যাট মিনস বেনি আসহ কলা, আর কিছু আছে তোমার কি অদৃশ্যমান। সেই অদৃশ্যমানগুলো তাইলে কি কি? অদৃশ্যমানগুলো ইউভি, দেন আইআর, এক্স রে ইত্যাদি ইত্যাদি তোমার অদৃশ্যমান আলো তৈরি হতে পারে। তাহলে আমরা যদি কিনা বলি এখানে কনক্লুশন দিই বা কনক্লুশন টানি, আমরা বলতে পারি বিজ্ঞানী ম্যাক্সওয়েল এরকম একটি কথা বলছেন যে কোনো একটি উৎস থেকে যখন কিনা বলে আলোর উৎপত্তি ঘটে। আমি এখানে একটি উৎসকে দেখানোর জন্য চেষ্টা করছি যে কোনো একটা উৎস থেকে যখন কিনা বলে আলোর উৎপত্তি ঘটে, দুটি কারণে হয়। একটি তড়িৎ, আর একটি চুম্বক ক্ষেত্র। তড়িৎ এবং চুম্বক ক্ষেত্রের প্রভাবেই এই দৃশ্যমান এবং অদৃশ্যমান আলো, দুই ধরনের আলোর উৎপত্তি ঘটে। সে আলোগুলো তরঙ্গ আকারে তোমার কি করে চারিদিকে ছড়িয়ে পড়ে। বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলতেছেন তরঙ্গ আকারে চারিদিকে ছড়িয়ে পড়ে, এবং আলোগুলো তোমার কি দৃশ্যমান এবং অদৃশ্যমান। এবং এই যে দৃশ্যমান এবং অদৃশ্যমান আলোগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে সে আলোগুলো যখন আসে, দৃশ্যমান অথবা অদৃশ্যমান যাই হোক, তখন সে আলোর একটি বেগ থাকে। এই বেগটা মাধ্যমের উপর তোমার কি করে নির্ভর করে। সেই বেগের মানটা 3 × 10⁸ মিটার পার তোমার কি সেকেন্ড। তাহলে আমরা যদি এখন কনক্লুশন টানি যে তড়িৎচুম্বকীয় বর্ণালী কাকে বলে, তাহলে সেক্ষেত্রে সংজ্ঞা এরকম হবে যে তড়িৎ এবং চুম্বক ক্ষেত্রের প্রভাবে যে দৃশ্যমান অদৃশ্যমান আলোগুলোর উৎপত্তি ঘটে, সেই আলোগুলোকেই আমরা বলবো তোমার কি তড়িৎ চুম্বকীয় তোমার কি বর্ণালী। আজকের আমাদের তোমার কি আলোচ্য বিষয়। এবং আমরা বললাম যে আলোটা যখন আসে, আলোটার একটি বেগ থাকে, সেই বেগটা তার মাধ্যমের উপর ডিপেন্ড করে। যেমন শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার তোমার কি সেকেন্ড। এখানে একটি আলো যখন আসে, আমরা বলছিলাম যে তরঙ্গ আকারে আসে। একটা আলো যখন কোনো জায়গা থেকে উৎপত্তি হয়, তিনটা রাশির সাথে তোমার কি সম্পর্ক থাকে। একটা তোমার কি নিউ, একটি সি, আর একটা তোমার কি ল্যামডা। এখানে কে নিউ তোমার কি নিউ বলা এটি কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, ল্যামডাটা তোমার কি তরঙ্গদৈর্ঘ্য, এন্ড সিটা তোমার কি আলোর তোমার কি বেগ।
এখানে একটি লক্ষণীয় বিষয় লক্ষ্য রাখতে হবে যে নিউ এর সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, আর আলোর বেগের সাথে সম্পর্ক হচ্ছে তোমার কি সমানুপাতিক। কোন একটি আলোর যদি তরঙ্গ দৈর্ঘ্যের মানটা হচ্ছে বেশি হয়, তাহলে সে আলোটার ফ্রিকোয়েন্সির মানটা হচ্ছে তোমার কি হবে, কম হবে, যেহেতু ব্যস্তানুপাতিক। আবার তরঙ্গ দৈর্ঘ্যের মান যদি হচ্ছে কম হয়, তাহলে ফ্রিকোয়েন্সির মানটা হচ্ছে তোমার কি হবে, বেশি হবে। তাহলে সেক্ষেত্রে সে আলোটার আবার নিউ এর সাথে তোমার হচ্ছে আলোর শক্তির মানটা হচ্ছে তোমার কি সমানুপাতিক। আমরা পরেই পড়বো, প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব যখন পড়বো তখন আবার আছে যে নিউ হচ্ছে কোন একটি আলোর বা ফোটনের শক্তিটা হচ্ছে তোমার কি হবে, সমানুপাতিক হবে। দ্যাট মিনস কোন একটি আলোর যদি তরঙ্গদৈর্ঘ্যের মানটা হচ্ছে কম হয়, তাহলে তার ফ্রিকোয়েন্সি বেশি হবে। ফ্রিকোয়েন্সি বেশি হওয়া মানে কি, ওই আলোটার শক্তির মানটাও তাহলে হচ্ছে তোমার কি হবে, বেশি হবে। তাহলে এখান থেকে আমরা একটি কনক্লুশন দিতে পারি এরকম যে কোন একটি আলোর যদি কিনা বলে হচ্ছে কি হয়, তরঙ্গদৈর্ঘ্যের মান কম হয়, তাহলে তার ফ্রিকোয়েন্সি বেশি হবে, সে আলোর শক্তি তাইলে কি হবে, বেশি হবে। দেন বিপরীতটাও আমরা হচ্ছে বলতে পারি। বিপরীতটা কি, কোন একটি আলোর যদি তরঙ্গদৈর্ঘ্যের মান বেশি হয়, তাহলে তার ফ্রিকোয়েন্সির মান কম হবে। ফ্রিকোয়েন্সির মান কম হলে তাহলে সে আলোটার হচ্ছে তোমার কি শক্তির মানটা হচ্ছে কম হবে। আমরা এখন যেটি দেখতে চাই, একটু আগে আমরা বলছি যে হচ্ছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি নিউ, তারপরে হচ্ছে ল্যামডা হচ্ছে তোমার কি তরঙ্গদৈর্ঘ্য, সি হচ্ছে তোমার কি আলোর বেগ। আমরা এবার দেখতে চাই যেটা, সেটা হচ্ছে যে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি কাকে বলে, তরঙ্গদৈর্ঘ্য কাকে বলে, এই বিষয়গুলো হচ্ছে তোমার কি করতে চাই, আগে ক্লিয়ার করতে চাই। এবং এখানে এই থিওরিটা বা এই সূত্রটি হচ্ছে তোমার গাণিতিক সমস্যা সমাধানের জন্য হচ্ছে কি হবে, প্রয়োজন হবে। যদি কোনো একটি জায়গায় তরঙ্গদৈর্ঘ্যের মান হচ্ছে দেওয়া থাকে, আলোর বেগের মানটা হচ্ছে দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে তার ফ্রিকোয়েন্সি বের করতে পারবা, অথবা ফ্রিকোয়েন্সি যদি দেওয়া থাকে তরঙ্গদৈর্ঘ্যটাও হচ্ছে ইজিলি হচ্ছে কি করতে পারবা, বের করতে হচ্ছে পারবে। আমরা এই গাণিতিক সমস্যা হচ্ছে একটু পরেই দেখতেছি। তার আগে আমরা হচ্ছে আগে ক্লিয়ার করতে চাই যে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি কাকে বলে, দেন হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে কাকে বলে। এই দুইটা বিষয় হচ্ছে আমরা ক্লিয়ার করতে চাই। আমরা যদি হচ্ছে এখানে দেখি, দেখো যে কোনো একটি তরঙ্গের ক্ষেত্রে আমরা যদি হচ্ছে তোমার দেখি, কোন একটি তরঙ্গ যদি হচ্ছে এরকম করে হচ্ছে চলে, এটি হচ্ছে একটি তরঙ্গের ক্ষেত্রে, আমরা কোন একটি তরঙ্গের ক্ষেত্রে এটাকে বলি হচ্ছে তোমার কি শীর্ষ, এটাকে সাধারণত বলা হয় হচ্ছে তোমার কি শীর্ষ, আর নিচের এটিকে বলা হয় হচ্ছে তোমার কি পাদ বলা হয়। তো বলা হচ্ছে যে কোন একটি তরঙ্গের ক্ষেত্রে দুটি শীর্ষের এই যে মধ্যবর্তী দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা বলবো হচ্ছে তোমার কি তরঙ্গ দৈর্ঘ্য। আবার বলছি, তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলা হবে? তরঙ্গ দৈর্ঘ্যের ডেফিনিশনটাই হচ্ছে এরকম যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের, আবার বলছি তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে দুটি তরঙ্গের শীর্ষের, কোন একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে দুটি তরঙ্গের হচ্ছে তোমার কি শীর্ষের এই যে মধ্যবর্তী যে হচ্ছে তোমার দূরত্বটা, সেই দূরত্বটাকে আমরা বলবো হচ্ছে তোমার কি তরঙ্গ হচ্ছে দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য বলবো। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে লিখে নিতে পারো, সংজ্ঞাটা হচ্ছে এরকম হবে, লিখে নিতে পারো যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের দুটি তরঙ্গ শীর্ষের দূরত্বকে, তড়িৎচুম্বকীয় তরঙ্গের দুটি তরঙ্গের শীর্ষের দূরত্বকে আমরা বলবো হচ্ছে তোমার কি তরঙ্গ দৈর্ঘ্য। এবার দেখতে চাই হচ্ছে আমরা কি কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি হচ্ছে আমরা কাকে বলবো। কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে হচ্ছে যে কথাটি বলা হচ্ছে প্রতি একক সময়ে, আবার বলছি প্রতি একক সময়ে বা প্রতি সেকেন্ডে কোন একটি তরঙ্গের ক্ষেত্রে, আবার বলছি তড়িৎ চুম্বকীয় একটি তরঙ্গের ক্ষেত্রে প্রতি একক সময়ে বা প্রতি সেকেন্ডে আমরা চলমান কোন বিন্দুর মোট শীর্ষ সংখ্যাকে, একটি তরঙ্গের চলমান কোন বিন্দুর হচ্ছে মোট যে শীর্ষের সংখ্যাগুলো পাবো, শীর্ষের ওই সংখ্যাগুলোকে আমরা বলবো হচ্ছে তোমার কি ফ্রিকোয়েন্সি বা হচ্ছে তোমার কি কম্পাঙ্ক। আবার বলছি প্রতি একক সময়ে বা প্রতি সেকেন্ডে একটি তরঙ্গের ক্ষেত্রে চলমান কোন বিন্দুর মোট শীর্ষ সংখ্যাগুলোকে আমরা বলবো হচ্ছে তোমার কি কম্পাঙ্ক বা হচ্ছে আমরা বলবো হচ্ছে ফ্রিকোয়েন্সি। ওকে, এবার কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি কাকে বলে, তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে, সেই বিষয়গুলো আমরা হচ্ছে ক্লিয়ার করলাম। এখন বলা হচ্ছে যে কোন একটি আলো সেটি কি দৃশ্যমান হবে না অদৃশ্যমান হবে, কোন বিষয়ের উপর হচ্ছে নির্ভর করবে। বলছে কোন একটি আলো সেটি দৃশ্যমান হবে না অদৃশ্যমান হবে, টোটালি ডিপেন্ড করবে হচ্ছে দুটি বিষয়ের উপর। একটা হচ্ছে তোমার কি তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করবে, আরেকটি হচ্ছে তোমার নির্ভর করবে হচ্ছে কিসের উপর, ফ্রিকোয়েন্সির উপরে হচ্ছে নির্ভর করবে। একটা এক্সাম্পল দিলে আরো বেশি ক্লিয়ার হবে।
সাপোজ কোন একটি জায়গায় কোন একটি আলোর যদি কিনা বলি এরকম হয়, তরঙ্গদৈর্ঘ্যের মানটা যদি হচ্ছে 400 ন্যানোমিটার হয় এবং ফ্রিকোয়েন্সির মানটা যদি কিনা বলে হচ্ছে তোমার এরকম হয় যে 7.50 ইন্টু 10⁻14 হার্জ হয়, তাহলে দেখা গেছে সেই আলোটা হবে হচ্ছে তোমার কোন বর্ণের হবে, বলা হচ্ছে যে বেগুনি বর্ণের হবে। সে আলোটা বেগুনি বর্ণের হবে। আমি এগেইন কথাটি বলছি যে কোন একটি আলো সেটি কি দৃশ্যমান হবে না অদৃশ্যমান হবে, সেটি ডিপেন্ড করবে সব সময় দুটি বিষয়ের উপর, একটা হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য আর একটা হচ্ছে তোমার কি ফ্রিকোয়েন্সির উপরে। তাইলে আমরা একটি एग्जांपल দিলাম যে কোন একটি আলোর যদি তরঙ্গদৈর্ঘ্যের মানটা হচ্ছে 400 ন্যানোমিটার হয় এবং সেক্ষেত্রে যদি ফ্রিকোয়েন্সির মানটা 7.50 ইন্টু 10⁻14 হার্জ হয় অর সেকেন্ড ইনভার্স হয়, তাহলে সেক্ষেত্রে সে আলোটার বর্ণ হবে হচ্ছে তোমার কি বেগুনি বর্ণের হবে। তাহলে এখান থেকে আমরা একটি বিষয় হচ্ছে কনক্লুশন আমরা হচ্ছে টানতে পারি যে আলোগুলোর যে সেটি কি দৃশ্যমান না অদৃশ্যমান হবে, টোটালি ডিপেন্ড করবে হচ্ছে তোমার কিসের উপর, তরঙ্গদৈর্ঘ্যের উপর। আমরা তরঙ্গদৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে আলোগুলোকে আমরা হচ্ছে তোমার দৃশ্যমান এবং অদৃশ্যমান আমরা হচ্ছে ভাগ করতে পারবো। তার কারণে হচ্ছে তোমার কি আছে, একটি ছক আছে, আমরা হচ্ছে সেই ছকটা হচ্ছে কি করতে চাই, দেখতে চাই। তো ছকটা দেখার আগে আমরা এটার অ্যাপ্লিকেশনে যেতে চাই, যে হচ্ছে প্রবলেমগুলো একটু হচ্ছে সলভ করতে চাই যে যদি কোনো একটি জায়গায় হচ্ছে আমার তরঙ্গদৈর্ঘ্যের মান থাকে জানা, তাহলে সেক্ষেত্রে আমি হচ্ছে ফ্রিকোয়েন্সি কিভাবে হচ্ছে নির্ণয় করতে পারবো, সে বিষয়টা হচ্ছে আমরা আগে ক্লিয়ার করতে চাই। সো ওকে, তাহলে লিখতে হবে প্রবলেম নাম্বার হচ্ছে কি 1, একটু লিখে ফেলো, প্রবলেম নাম্বার হচ্ছে 1। আবার তাহলে আমি হচ্ছে এখানে যে সূত্র পাইলাম, সূত্র হচ্ছে নিউ সমান হচ্ছে তোমার কি সি বাই হচ্ছে তোমার কি ল্যামডা। আমি এই সূত্র দিয়ে হচ্ছে প্রবলেম এখন হচ্ছে সলভ করতে চাই। সো প্রবলেম নাম্বার 1 তোমার বলা হচ্ছে যে বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 410 ন্যানোমিটার হলে এর ফ্রিকোয়েন্সি বের করো। এর ফ্রিকোয়েন্সি তোমার হচ্ছে কত হবে, আবার বলছি ফ্রিকোয়েন্সি বের করো বা হচ্ছে তোমার কি কত হবে। সো ওকে, আমাকে যেটি বলা হচ্ছে যে বেগুনি রশ্মির তরঙ্গদৈর্ঘ্যের মান দেওয়া আছে হলে এর তোমার হচ্ছে কি বের করো, ফ্রিকোয়েন্সি বের করো। তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে কি লিখব, সমাধান যদি করতে চাই তাহলে আমরা জানি যে নিউ সমান হচ্ছে কত, সি বাই হচ্ছে ল্যামডা। সো ওকে, আমার এখানে আরেকটি মান হচ্ছে দেওয়া থাকবে যে সি সমান 3 ইন্টু 10⁸ মিটার পার হচ্ছে সেকেন্ড। প্রবলেমে আমার হচ্ছে দেওয়া আছে। সো এখানে আমি তাইলে হচ্ছে কিসের মান জানি, সি এর মান জানি। সি সমান 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। সো ল্যামডা সমান হচ্ছে কত, 410 হচ্ছে তোমার কি ন্যানোমিটার। সো আমি যদি হচ্ছে এখন বের করতে চাচ্ছি হচ্ছে তোমার কি ফ্রিকোয়েন্সি সমান হচ্ছে তোমার কত হবে, তাহলে সেক্ষেত্রে আমরা যদি মান বসাই নিউ সমান তাহলে কি সি 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড, ল্যামডা হচ্ছে 410 ন্যানোমিটার। সো উপরেরটা হচ্ছে মিটার পার সেকেন্ড আর নিচেরটা হচ্ছে ন্যানোমিটার, না ন্যানোমিটার রাখা যাবে না, এটাকেও তাইলে হচ্ছে কি করতে হবে, মিটার পার সেকেন্ড বানাইতে হবে। তাহলে 10⁻⁻9 কি করতে হবে, মিটার, অর্থাৎ ন্যানোমিটার থেকে মিটারে গেলে 10⁻⁻9 দিয়ে গুণ করতে হবে। 1 ন্যানোমিটার সমান হচ্ছে 10⁻⁹ মিটার, এই জন্য এটি কি করে নিতে হবে, গুণ করে নিতে হবে। সো 410 ইন্টু 10⁻⁻, হচ্ছে কত হবে, 9 দিয়ে আমাকে গুণ করে নিতে হবে। তাহলে এখন দেখো যে এটাও মিটার, নিচেরটাও মিটারে কনভার্ট করলাম, তাহলে যে ক্যালকুলেশন করে আমি যে নিউ পাবো, নিউ এর একটি হচ্ছে তোমার কি আসবে, মান আসবে, সে মানটা আমরা হচ্ছে এখানে কি করব, বসানোর জন্য হচ্ছে আমরা চেষ্টা করব। সো এখানে আমি একটি হচ্ছে মান পাই, সে মানটা আসবে হচ্ছে নিউ এর মানটা
যদি কিনা বলে হচ্ছে দেখি 7.31 ইন্টু 10 টু দি পাওয়ার কত 14 হচ্ছে তোমার কি হার্টজ। তাহলে এটাই হবে হচ্ছে তোমার কি ফ্রিকোয়েন্সি বা হচ্ছে তোমার কি কম্পাঙ্ক। ওকে, তাহলে আমার যদি কিনা বলে কোনো একটি জায়গায় হচ্ছে তোমার তরঙ্গদৈর্ঘ্যের মান দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমি হচ্ছে কি বের করতে পারবো, সেখান থেকে আমি হচ্ছে ফ্রিকোয়েন্সির মান ইজিলি হচ্ছে বের করতে পারবো। তাহলে এই ছিল এখানকার হচ্ছে তোমার কি প্রবলেমের তোমার হচ্ছে আনসার। এবার নিশ্চয়ই তুলে নিছ। এখানে আরেকটি কথা হচ্ছে বলে রাখা দরকার, আমরা যখন কিনা বলি একটু আগে হচ্ছে বলতেছিলাম যে তোমার কোনো একটি আলো যখন আসবে তখন হচ্ছে দুইটি রাশির সাথে হচ্ছে তোমার কি থাকে, সম্পর্ক থাকে। আবার বলছি যে কোনো একটি আলো যখন হচ্ছে তোমার আসে তখন হচ্ছে এই তিনটা রাশির সাথে হচ্ছে তোমার কি থাকে, সম্পর্ক থাকে। একটা হচ্ছে নিউ, একটা হচ্ছে সি, আর একটা হচ্ছে তোমার কি ল্যামডা। তো এরকম একটি কথা বলা হচ্ছে যে নিউ বার, দ্যাট মিনস হচ্ছে এটি হচ্ছে তোমার কি তরঙ্গ সংখ্যা। যদি কখনো হচ্ছে নিউ বার নিয়ে আমরা হচ্ছে আলোচনা করতে চাই, বলা হচ্ছে যে কম্পাঙ্ককে যদি আলোর বেগ দিয়ে হচ্ছে তোমার কি করা হয়, ভাগ করা হয়। আবার বলছি, কম্পাঙ্ককে যদি আলোর বেগ দিয়ে ভাগ করা হয় তাহলে যেই সংখ্যাটা পাবো সেটাই আসবে হচ্ছে তরঙ্গ সংখ্যা, যেটাকে আমরা নিউ বার দিয়ে হচ্ছে তোমার কি করি, প্রকাশ করি। এখান থেকে তাইলে আমরা হচ্ছে কি লিখতে পারি, নিউ সি সমান, আবার হচ্ছে আমরা কি লিখতে পারি, এখানে যদি হচ্ছে আগের সূত্র দেখি তাহলে সি সমান হচ্ছে নিউ ল্যামডা লিখতে পারি। নিউ এন হচ্ছে ল্যামডা, নিউ যদি চলে যায় তাহলে পাবো হচ্ছে তোমার কি 1/λ। সো দেয়ারফর আমি নিউ বার সমান হচ্ছে লিখতে পারবো হচ্ছে তোমার কি 1/λ। এটা হচ্ছে তোমার কি তরঙ্গ সংখ্যা। তাহলে তরঙ্গ সংখ্যা সমান হচ্ছে 1/λ। ল্যামডার মান যদি আমার হচ্ছে জানা থাকে তাহলে সেটাই হবে হচ্ছে তোমার কি তরঙ্গ সংখ্যা। তাহলে তরঙ্গ সংখ্যা সাধারণত প্রতি মিটারে বের করা হয়। প্রতি মিটারে কতটি তরঙ্গ সংখ্যা আছে আমরা সেটা সাধারণত মিটারে হচ্ছে বের করি। তাহলে এটি একটি হচ্ছে তোমার কি সূত্র হতে পারে। তাহলে আমরা এখানে হচ্ছে দুইটি সূত্র হচ্ছে তোমার কি করলাম, দেখলাম। নাম্বার 1 হচ্ছে আমরা দেখলাম যেটি, সেটা হচ্ছে নিউ সমান হচ্ছে তোমার কি সি বাই হচ্ছে ল্যামডা, এন্ড নাম্বার 2 হচ্ছে আমরা দেখলাম হচ্ছে নিউ বার সমান হচ্ছে তোমার কি 1/λ। এই দুই সূত্র দিয়ে আমরা হচ্ছে সমস্যাগুলো সমাধান করতে হচ্ছে পারবো। এগেইন আমি যদি 2 নাম্বার প্রবলেম হচ্ছে লিখি, এখন প্রবলেম নাম্বার হচ্ছে তোমার কত 2, তাহলে সেক্ষেত্রে প্রবলেমটা কি হবে, ওই অঙ্কটার সাথে বা ওই প্রবলেমটার সাথে আমরা হচ্ছে দেখাইতে পারি কি, যে বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 410 ন্যানোমিটার হলে এর তরঙ্গ সংখ্যা নির্ণয় করো। যদি আমাকে হচ্ছে নির্ণয় করতে বলে তাহলে কিভাবে নির্ণয় করব। সো ওকে, এগেইন আমরা হচ্ছে নির্ণয় করতে চাই সমাধান। দেখো আমরা কি জানি, আমরা জানি যে নিউ বার সমান হচ্ছে কত 1 হচ্ছে ল্যামডা। সো নিউ বার সমান যদি 1/λ হয় তাহলে আমার হচ্ছে এখানে কিসের মান দেওয়া আছে, এখানে ল্যামডা দেওয়া আছে। ল্যামডা কত 410 হচ্ছে তোমার কি ন্যানোমিটার। আমরা বলেছিলাম এখানে যে যখন কিনা বলে হচ্ছে আমরা কি বের করব, নিউ বার, দ্যাট মিন্স তরঙ্গ সংখ্যা বের করব, সেটা বের করব হচ্ছে প্রতি মিটারে। তাহলে প্রতি মিটারে তরঙ্গ সংখ্যা হচ্ছে বের করতে গেলে ন্যানোমিটারটাকে আমাকে কি করতে হবে, মিটারে কনভার্ট করতে হবে। দ্যাট মিন্স 10⁻⁹ দিয়ে গুণ করলে মিটারে কনভার্ট হবে। সো ওকে, আমি তাহলে কি বসাবো এখন 1 তাহলে 410 ইন্টু 10⁻⁻⁹ হচ্ছে তোমার কি মিটার। সো ওকে, এখান থেকে তাহলে আমি যে হচ্ছে তোমার আনসারটা হচ্ছে পাবো, তরঙ্গ সংখ্যাটা তাহলে আসবে হচ্ছে কত, ক্যালকুলেশন করলে সবার শেষে একটা হচ্ছে আমরা কি পাবো, তোমার হচ্ছে মান পাবো 2.43 পয়েন্ট হচ্ছে তোমার কত পয়েন্ট পাবো হচ্ছে 9 ইন্টু 10⁻⁴। 9 ইন্টু 10⁻⁴ তোমার কি আসবে মিটার ইনভার্স, 10⁻⁴ মিটার ইনভার্স। এটি আসবে হচ্ছে আমার কিসে, তরঙ্গ সংখ্যার হচ্ছে একটি মান পাবো। তাহলে এখান থেকে আমরা হচ্ছে একটি বিষয়ে কনক্লুশনে হচ্ছে আসতে পারি। কনক্লুশনটা হচ্ছে এরকম যে যদি আমার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে
তাহলে সেক্ষেত্রে আমি ফ্রিকোয়েন্সি বের করতে পারবো। তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকলে সেক্ষেত্রে আমরা হচ্ছে তরঙ্গ সংখ্যাও হচ্ছে বের করতে হচ্ছে পারবো। তবে তরঙ্গ সংখ্যাটা বের করব আমরা হচ্ছে প্রতি মিটারে। যদি ন্যানোমিটার থাকে সেটাকে হচ্ছে আমাকে কি করতে হবে, মিটারে হচ্ছে কনভার্ট করে হচ্ছে নিতে হবে। এখানে আমরা একটি বিষয়ে গিয়ে হচ্ছে আবার সমস্যাতে হচ্ছে ফেরত আসছিলাম। বিষয়টি ছিল হচ্ছে এরকম যে কোন একটি আলো সেটি কি দৃশ্যমান হবে না অদৃশ্যমান হবে, আমরা বলেছিলাম সেটি ডিপেন্ড করবে হচ্ছে কিসের উপর, আমরা বলছিলাম তরঙ্গদৈর্ঘ্য এবং হচ্ছে কম্পাঙ্কের উপর, দ্যাট মিন্স নিউ এর উপর হচ্ছে আমরা ডিপেন্ড করবে বলেছিলাম। তো কম্পাঙ্ক এবং তরঙ্গদৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে বলা হচ্ছে যে রশ্মিগুলোকে দৃশ্যমান অদৃশ্যমান বলা হয়েছিল। অদৃশ্যমান আলোগুলো হচ্ছে কারা কারা, মহাজাগতিক রশ্মি, ইউভি, আইআর, দেন তোমার হচ্ছে আরো আছে এক্স রে আছে, তারপরে রেডিও তরঙ্গ আছে, মাইক্রোওয়েভ আছে, এগুলো সবগুলোই হচ্ছে তোমার কি অদৃশ্যমান। বাট দৃশ্যমান বেনিয়ে আসা কলা একটি লিমিটেড তোমার হচ্ছে জায়গা জুড়ে 380 থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত তরঙ্গদৈর্ঘ্যগুলোর হচ্ছে মান আছে, যে 380 থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত হচ্ছে তোমার কি দৃশ্যমান আলোর হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য। তরঙ্গদৈর্ঘ্যগুলো যদি অ্যানালাইসিস করা যায় তাহলে সেখানে দেখা গেছে যে দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যটা হচ্ছে একটি ক্ষুদ্র পরিসর জুড়ে, তার উপরের যে তরঙ্গদৈর্ঘ্যগুলো আছে সবগুলোই হচ্ছে অদৃশ্যমান, নিচের গুলোও হচ্ছে তোমার কি অদৃশ্যমান দেখা গেছে। অর্থাৎ 380 থেকে 780 হচ্ছে দৃশ্যমান, সেটি আবার হচ্ছে 7 ভাগে হচ্ছে তোমার কি বিভক্ত। আমি তোমাদেরকে হচ্ছে লিখে দিচ্ছি এখানে। তাহলে আমাদের এবারের হেডলাইন হবে যে বিভিন্ন ধরনের দৃশ্যমান এবং অদৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য। হেডলাইন হবে, আমাদের চ্যাপ্টারের নাম ছিল হচ্ছে তোমার কি তড়িৎ রসায়ন শিক্ষা। তাহলে এবারের হেডলাইন হবে বিভিন্ন ধরনের তড়িৎ চুম্বকীয় রশ্মির বিভিন্ন ধরনের তড়িৎচুম্বকীয় রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, আমরা যদি একটি ছকের মাধ্যমে হচ্ছে লিখি তাহলে হচ্ছে স্পষ্ট হবে। দেখো খেয়াল করো যে এখানে লিখবো হচ্ছে তোমার কি রশ্মির নাম, দেন এপাশে হবে হচ্ছে তোমার কি তরঙ্গ দৈর্ঘ্য। নাম্বার 1 আমরা লিখতে পারি হচ্ছে মহাজাগতিক রশ্মি, মহাজাগতিক রশ্মি। নাম্বার 2 আমি সিরিয়ালি হচ্ছে তোমাদেরকে হচ্ছে লিখে দিচ্ছি, মহাজাগতিক রশ্মি, গামা রশ্মি। নাম্বার 2 হচ্ছে গামা রশ্মি। নাম্বার 3 হচ্ছে গামা রশ্মির পরে হচ্ছে রঞ্জন রশ্মি, রঞ্জন রশ্মি। রঞ্জন রশ্মি যেটাকে ইংলিশে বলা হয় হচ্ছে এক্স রে। দেন 4 নাম্বার হচ্ছে আমরা যদি হচ্ছে লিখি সেটা হচ্ছে অতি বেগুনি রশ্মি, অতি বেগুনি রশ্মি যেটাকে আমরা বলি হচ্ছে ইউভি রে। দেন চলে যাব হচ্ছে তোমার কি 5 নাম্বারে হচ্ছে দৃশ্যমান আলো। 6 নাম্বারে হচ্ছে দৃশ্যমান আলোর পরে আমরা যাব হচ্ছে অবলোহিত রশ্মি, অবলোহিত রশ্মি যেটাকে সংক্ষিপ্ত আকারে আমরা বলি হচ্ছে আইআর। 7 নাম্বারে হচ্ছে মাইক্রোওয়েভ। 8 নাম্বারে হচ্ছে রেডিও টেলিভিশন তরঙ্গ।
রেডিও ও টেলিভিশন তরঙ্গ, টেলিভিশন তরঙ্গ। সো প্রত্যেকটির আবার হচ্ছে নির্দিষ্ট হচ্ছে তোমার কি আছে, তরঙ্গ দৈর্ঘ্য আছে। এই তরঙ্গ দৈর্ঘ্যের মান হচ্ছে 0.0000405 তোমার ন্যানোমিটার। লেস দেন গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের মান হচ্ছে দেওয়া আছে 0.0005 থেকে তোমার ন্যানোমিটার হচ্ছে 0.01 ন্যানোমিটার। এটা হচ্ছে তোমার কি মহাজাগতিক, দিস ইজ হচ্ছে গামা রশ্মি। এবার আসতেছি আমরা হচ্ছে তোমার কি রঞ্জন রশ্মি। রঞ্জন রশ্মির ক্ষেত্রে হচ্ছে কত, 0.01 থেকে হচ্ছে 10 ন্যানোমিটার। অতিবেগুনি রশ্মি 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার। দৃশ্যমান আলো 380 থেকে ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার। 780 ন্যানোমিটার। দেখো এই 380 থেকে 780 সে আবার হচ্ছে তোমার কয়টা অংশে বিভক্ত, বলা হচ্ছে 60টি অংশে বিভক্ত। বেগুনি, নীল, আসমানি, বেনি, সবুজ, হলুদ, বেনি, কমলা এন্ড লাল। এ আবার 60টি অংশে হচ্ছে তোমার কি বিভক্ত। এগুলোর আবার নির্দিষ্ট হচ্ছে তোমার কি আছে, তরঙ্গ দৈর্ঘ্য আছে। শুরু হয়েছে 380 থেকে 424 ন্যানোমিটার। নীল হচ্ছে 424 থেকে তোমার কত, 500 ন্যানোমিটার। 424 থেকে 450 ন্যানোমিটার। 450 ন্যানোমিটার। আসমানি 450 থেকে 500 তোমার কি ন্যানোমিটার। সবুজ 500 থেকে 575 ন্যানোমিটার। 575 ন্যানোমিটার। 575 থেকে হলুদ, 575 থেকে এটার একটি মান আছে 590 হচ্ছে তোমার কি ন্যানোমিটার। দেন কমলা 590 থেকে তোমার হচ্ছে কত, বলা হচ্ছে 647 ন্যানোমিটার। 647 ন্যানোমিটার। লাল 647 ন্যানোমিটার থেকে তোমার 780 ন্যানোমিটার। দ্যাট মিনস দৃশ্যমান আলো আবার হচ্ছে 60টি উপাংশে হচ্ছে তোমার কি বিভক্ত। এবার আসতেছি আমরা হচ্ছে তোমার কোনটা, আমরা আসতেছি হচ্ছে অবলোহিত রশ্মির ক্ষেত্রে হচ্ছে সে কত হবে। অবলোহিত রশ্মি 780 থেকে এত ন্যানোমিটার থেকে এত ন্যানোমিটার টু 1 × 10⁶ ন্যানোমিটার। এটি হচ্ছে অবলোহিত। দেন মাইক্রোওয়েভের তরঙ্গ দৈর্ঘ্যের মানটা হচ্ছে 1 মিলিমিটার থেকে 1 মিটার। 1 মিলিমিটার থেকে 1 মিটার। এন্ড রেডিও টেলিভিশনের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার থেকে কত, 10 কিলোমিটার। এটি হচ্ছে বিভিন্ন ধরনের তড়িৎচুম্বকীয় রশ্মির হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য। এখান থেকে স্পষ্ট যে তোমরা নিশ্চয়ই হচ্ছে দেখতে পাচ্ছ যে দৃশ্যমান আলো আমরা যদি হচ্ছে দেখি, এখানে দৃশ্যমান আলো হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্যের মানটা হচ্ছে তোমার কত, নিশ্চয়ই খেয়াল করতেছো যে 380 থেকে হচ্ছে তোমার 780 ন্যানোমিটার। দৃশ্যমান আলোর উপরের যে অংশ আছে সবগুলোই অদৃশ্যমান এবং নিচের অংশগুলো হচ্ছে তোমার কি অদৃশ্যমান, যেটা আমরা চোখে কখনো হচ্ছে দেখতে পাই না। এখান থেকে পরীক্ষায় যে প্রশ্নগুলো হচ্ছে তোমার আসে, এটি খুবই ইম্পর্টেন্ট একটি হচ্ছে তোমার কি ছক, যে ছকটা হচ্ছে তোমার সবসময় হচ্ছে দরকার হবে পরীক্ষাগুলোর ক্ষেত্রে।
দ্যাট মিনস ভর্তি পরীক্ষাতে, বোর্ড পরীক্ষা, সব জায়গার ক্ষেত্রে যদি বলা হয় এরকম প্রশ্নগুলো যে কোন রশ্মির তরঙ্গদৈর্ঘ্যের মান হচ্ছে তোমার কি বেশি, গামা, রঞ্জন, অতিবেগুনি না অবলোহিত, তাহলে অবলোহিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্যের মান হচ্ছে তোমার কি হবে, বেশি হবে। প্রশ্ন হচ্ছে যে কোন রশ্মির শক্তির মানটা হচ্ছে তোমার কি হবে, বেশি হবে। এগেইন গামা, রঞ্জন, অতিবেগুনি না হচ্ছে তোমার কি অবলোহিত, তাহলে যার তরঙ্গদৈর্ঘ্যের মান কম তাহলে তার শক্তির মানটা হচ্ছে তোমার কি হবে, বেশি হবে। তাহলে আনসার হবে হচ্ছে তোমার কি গামা রশ্মি। আর এরপরে আমরা পরের টপিকসে যেটি পড়বো, সেই পরের টপিকসে হচ্ছে আমরা দেখব সেখানে যে কোন একটা ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে আসার সময় তার একটি তরঙ্গদৈর্ঘ্য থাকে। তরঙ্গদৈর্ঘ্য বের করতে বলে তারপরে বলে যে বিকিরণের বর্ণটা কিরকম হবে। যদি বিকিরণের বর্ণ কিরকম হয় বলে, তাহলে এখানকার ছকের মানগুলো তোমার মুখস্থ থাকা হচ্ছে লাগবে, নাহলে তুমি কনক্লুশন দিতে পারবে না, সিদ্ধান্ত দিতে পারবে না। এই কারণে এই ছকটি হচ্ছে ইম্পর্টেন্ট পরীক্ষার ক্ষেত্রে, এবং গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে গেলেও হচ্ছে আমাদের এটি প্রয়োজন হবে। আশা করি আজকের যে টপিকসটি ছিল তড়িৎচুম্বকীয় বর্ণালী কাকে বলে, তড়িৎচুম্বকীয় বর্ণালীর সাথে যে সমস্যাগুলো ছিল, তড়িৎচুম্বকীয় বর্ণালীর ক্ষেত্রে কোনো একটি আলো সেটি কি দৃশ্যমান হবে না অদৃশ্যমান হবে, কার উপর ডিপেন্ড করে, সেই বিষয়গুলো হচ্ছে ক্লিয়ার হয়েছে। যদি কোনো প্রশ্ন থাকে পরবর্তীতে আমাকে হচ্ছে ফেসবুকের মাধ্যমে অথবা কমেন্টসের মাধ্যমে তুমি হচ্ছে জানাতে পারবে। আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।